এই যে কথা উঠেছে যে রোডম্যাপ দেয়া, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, আবার একই সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় সংস্কার সেটিও করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন যে, এবং একটি নির্বাচিত সরকারও তো আবার দরকার, সেই ক্ষেত্রে এটি কতদিন হতে পারে? না, নির্বাচন এই সরকারের অন্যতম লক্ষ্য, কিন্তু তার আগে তো অবস্থা স্বাভাবিক করার দরকার। সেটি কতদিন লাগতে পারে? আমি সেই জায়গায় আসছি, এখনো অবস্থা কিন্তু স্বাভাবিক হয়নি। এখনো পুলিশ তার দায়িত্ব, পুলিশ ভেঙে গেছে, পুলিশ বাহিনী তো সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে অনেক জায়গায় অবনতি ঘটছে। তো এই সব অবস্থায় পরিস্থিতিটাকে সেটেল করা, স্বাভাবিক করা, তার সঙ্গে সঙ্গে এখানে দ্রব্যমূল্য ইত্যাদি এগুলো স্থিতিশীল করা এবং সেই সঙ্গে নির্বাচনে যাওয়া। তো নির্বাচনে যাওয়ার আগে কিছু সংস্কার করতে হবে, কেননা ওই অতীতের সরকারে রেখে যাওয়া আবর্জনা সেটা সাফ করতে হবে এবং মৌলিক কিছু মানে প্রয়োজনীয় কিছু সংস্কার করতে হবে যাতে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয়। নির্বাচন কমিশনকে ঠিক করা এবং নির্বাচনী আইনের বিধির সেগুলো কিছু সংস্কার করতে হবে। তা না হলে দেখা যাবে যে এটা হয় না। আর একটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা তো ভালো না। যেমন ধরুন যে 90-এর অভ্যুত্থানের পরে 3 জোটের রূপরেখা ছিল, তো তারপরে বিএনপি এবং আওয়ামী লীগ দেশ শাসন করেছে, কিন্তু 3 জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়িত হয়নি। অতএব রাজনৈতিক সরকার সেই অঙ্গীকার পূরণ করেনি। তো সেই ক্ষেত্রে জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছু সংস্কার করে যাওয়া দরকার, যে সংস্কারগুলো দেশের একটা গুণগত পরিবর্তন ঘটাবে এবং বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যেন কিছু সংস্কার করে যেতে হবে। যেমন নির্বাচনের পদ্ধতি কী হবে, কোনভাবে নির্বাচন হবে, নির্বাচনে আইনগুলো বিধিগুলো কি হবে, এই সব বিষয়গুলো আলাপ আলোচনা করা দরকার। এই জন্যই একটা এই জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাকে একটা রোড ম্যাপ দিতে হবে। এটা কতদিন সময় দরকার সেটা এই মুহূর্তে বলাটা খুব কঠিন ব্যাপার।